ভোলা জেলার মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। বিশেষ করে আমিও কিন্তু আপনাদের এই মাটিরই সন্তান। আমার নানা বাড়ি কিন্তু ভোলাতে। আমার নানা বাড়ি বোরহানুদ্দিন দেউলা তালুকদার বাড়ি। যাই হোক, ছোটবেলা থেকেই এই মাটির সাথে আমাদের একটা সম্পৃক্ততা। তখন থেকে আমরা দেখেছি ভোলার মানুষগুলো ইসলামের প্রতি তাদের আন্তরিকতা অনেক বেশি। তার বাস্তবতা আজকে সমাবেশের মাধ্যমে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে আসলে বাংলাদেশের মানুষ, ভোলার মানুষ বাংলাদেশের একটা পরিবর্তন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না। 53 বছর স্বাধীনতার পরে যে সুযোগ আমাদের দেশে এসেছে, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানগুলো আমাদেরকে নিয়ে যখন ইতিহাস রচনা করবে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে ঘৃণা করবে। আপনারা দেখেছেন 53 বছর স্বাধীনতার পরে 54 বছর চলছে, যাদের মাধ্যমে যেমন যে নীতি আদর্শের মাধ্যমে এই দেশ যারা পরিচালনা করেছে, এই দেশটা একবার দুইবার নয় 5 বার তাম দুনিয়ার মধ্যে এরা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে। সেই মায়ের কলিজা ফাটা চিৎকার এখন আমাদের কানে ভাটছে। যখন মা বলেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, এই চিত্র আমাদেরকে আর দেখতে হবে। এটা আমরা চাই না, পরিবর্তন করতে হবে। আপনারা জানেন জেলের পরিচালনায় যখন মানুষ রাস্তায় নামতো গুম হতো, ঘরে থাকলে খুন হতো। আয়না ঘরের মতো ইয়ামে জাহিলিয়াতের ইতিহাস এরা হার মানিয়েছে। সদ্য ভূমিমন্ত্রী আপনারা দেখেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট প্রায় 620টার মতো বাড়ি 3 দেশের ভিতরে সন্ধান পাওয়া গেছে। তার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। আমি আমার ভাইদেরকে বলবো যে আজকে জমিন দুর্বল রয়েছে, আমরা যদি ফসল এই সুযোগে ঘরে না নিয়ে আসতে পারি তাহলে আবার কত মায়ের কোল খালি হবে, আর আমাদের দেশে থেকে কত পাচার বিদেশে হবে, আর হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে। এটা কি আমরা আর দেখতে চাই? আর যদি নাই চাই, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু যে দেশের মধ্যে আদারের স্বপ্নে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আদারের স্বপ্নে বাচ্চারা মায়ের করে ঘরে যায়, যে দেশে জুমার মসজিদে মসজিদ ধরে নাম, সেই দেশের মধ্যে আব্রাহাম লিঙ্কন, লেনিন, কালমার্ক্সের নীতি আদর্শ অনুযায়ী আমাদের দেশ চলবে, এটা হতে পারে না। এই জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসেন, যে আমরা তো বহুবার বহু দলকে, বহু নীতি আদর্শের লোকদেরকে আমরা ভোট দিয়েছি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য উদ্দেশ্য ছিল তাদের মাধ্যমে আমরা পেয়েছি। যদি নাই পেয়ে থাকি, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো আসেন আজকে বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতা প্রেমিক রয়েছে, দেশ প্রেমিকরা আমরা একত্রিত হয়ে এই ক্ষমতা প্রেমিকদেরকে এই বাংলার মাটি থেকে ওদের শিকার উপড়িয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা দেশপ্রেমিক রয়েছে তাদের সকলকে নিয়ে আমরা দেশকে গড়ার জন্য, স্মরণে দেশ তৈরি করার জন্য, আর মায়ের কোন যেন খালি না হয়, আমাদের দেশে টাকা যেন বিদেশে পাচার না হয়, আর আমার সন্তানগুলো যার এতিম হতে না হয়, আর পঙ্গু হতে না হয়, আর আয়না ঘর তৈরি না হয়, এর পরিবর্তনের জন্যই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা শুনেছেন,
যে এর মাধ্যমেই বাস্তবতা হলো প্রতিটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে। 35% ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করেছে, 65% 70% মানুষের ভোটের কোনো মূল্যায়ন হয় নাই। আর এই পদ্ধতির মাধ্যমে এখন বর্তমান নির্বাচন যে পদ্ধতিতে বিগত দিনে চলছিল, এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়, সংবিধান চটি বই হিসেবে ব্যবহার করা হয় এবং অন্যান্য ভোটারদের কোনো মূল্যায়ন থাকে না। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতি নির্বাচন আপনাদের অসুবিধা কোথায়? যদি আপনাদের জনসমর্থন থাকে আপনাদেরকে জনগণ ভোট দিবে, সমস্যা কোথায়? আসলে মূল ব্যাপারটা হলো এই যে ওরা গুন্ডামি করবে, ওরা যে ওই কালো টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করবে এবং সেন্টার দখল করবে এবং সেখানে বিভিন্ন ধরনের গুন্ডামি তাণ্ডব পরিচালনা করবে, দিনের পর রাতে বাক্সে ঢুকাবে, এইটাই অসুবিধা হয়ে গেছে। কিন্তু এখন বাংলাদেশের মানুষ কিন্তু সজাগ, এখন তারা ঘুমন্ত নয়। জুলাই চেতনা বাস্তব দেখেছেন। সেই বাংলাদেশের সবচেয়ে দুনিয়ামুখী যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভার্সিটিতে, সেই জুলাই গণ অভ্যুত্থানের তারা আজকে বহির প্রকাশ সিলের মাধ্যমে প্রকাশিত করেছে। এরপর আপনারা ঘুম ভাঙে নাই, আপনারা জেনে রাখেন। আর এই বাংলাদেশের ভিতরে আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে আর বারবার কালো টাকার দৌরাত্মে গুন্ডামি করে আর কখনই আপনারা ক্ষমতায় যাবেন এই স্বপ্ন ভুলে যান। এখন আমরা সজাগ করেছি এই দেশ গঠনের লক্ষ্যে, ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে এবং সংখ্যালঘু যারা রয়েছে তারাও প্রমাণ করেছে। আমাদের 28শে জুন ঢাকা যে মহাসমাবেশ হয়েছে, সেখানে হিন্দুদের মহাসচিব এবং বৌদ্ধদের, খ্রিস্টানদের তারা আমাদের সমাবেশে স্টেজে আমাদের এই নীতি আদর্শকে শান্তির লক্ষ্যে তারা কিন্তু সমর্থন জানিয়েছে। সেই হিসাবে আমি সকল ভোটার আহ্বান জানাবো, আসেন। আমরা কিন্তু ঘরে নাকে তোল দিয়ে ঘুমালে হবে না। আমরা প্রতিটা ভাইয়ের কাছে, মা বোনদের কাছে আজকে নীতি আদর্শের দাওয়াতের মাধ্যমে আমাদের দেশ সুন্দর করার লক্ষ্যে আমি আপনাদের আহ্বান করছি। আপনারা তো দেখেছেন ভোলা 1, 2, 3, 4 এই আসনের মধ্যে আমাদের সদর আসনে আমাদেরই আত্মীয়, আমার এই ফুফাতো বোনের জামাতা, আপনাদের এই ভোলার সদরের গৌরব মুস্তফা শাহবুজুর রহমতুল্লাহি আলাইহি, তার সুযোগ্য সন্তান আমার উবায়দকে আমি আপনাদের সামনে হাত পাকা প্রতীক হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের পক্ষে তাকে যেন এই বিজয় কবুল করে নেয়। কামাল ভাই, আপনারা জানেন অত্যন্ত একটা আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তিত্ব এবং তিনি কিন্তু ইংরেজি লাইনেও, বাংলা লাইনেও, আরবি লাইনেও সর্বদিক থেকে কিন্তু অনেক বড় একজন শিক্ষার্থী। সেই হিসাবে আমি তাকে হাত পাকা প্রতীক হাতে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ কবুল করে নেয়। এরপর মুসলিউদ্দিন কই, এই মুসলিউদ্দিন 3 নম্বর ভোলা 3-এ, তাকে হাত পাকা প্রতীক হাতে দিয়ে আপনাদের আমাদের সার্কেরা রেজাল্ট করেন কই, দাও দাও। এই বোরহানুদ্দিন আমার নানা বাড়ির এলাকা, আল্লাহ ইসলামের প্রার্থীকে আল্লাহ কবুল করে নেয়। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন আমাদের যে সময় হয়ে গেছে, অনেক আগেই হয়ে গেছে, এখন আমরা সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি সমাজে দিনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ ইসলামের প্রার্থীকে বিজয় দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।